হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমকম বিডি। আজকে আমরা কথা বলবো এই গরমে বাচ্চাদেরকে আমরা কিভাবে যত্ন নিতে পারি। বর্তমানে গরমের পরিমাণটা অনেকই বেশি, প্রত্যেক বাচ্চার আগের চেয়ে বেশি খিটখিটে স্বভাবের হয়ে গেছে। আর আমরা যারা নতুন মা, আমরা বুঝতে পারছি না এই গরমে আমরা কিভাবে বাচ্চার যত্ন নিব। তাদের জন্য আমার আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করে দিবেন। থ্যাংক ইউ। তো আমরা আলোচনা শুরু করি। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেবির হাইড্রেশন। আমাদেরকে খেয়াল রাখতে হবে বেবি হাইড্রেটেড আছে কি না, বেবির কোনো ডিহাইড্রেশনের প্রবলেম হচ্ছে কি না। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে বেবির ডিহাইড্রেশনের প্রবলেম হচ্ছে কি না? যদি আপনি দেখেন বাবু 6 বারের কম ইউরিন পাস করছে, তাহলে বুঝে যাবেন যে বাচ্চা ডিহাইড্রেশনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, যারা ডাইপার পরান তাদের জন্য এটা বোঝাটা একটু কষ্টকর, বাট যেহেতু এখন খুবই গরম, চেষ্টা করবেন বাচ্চাকে ডাইপার ফ্রি টাইম দেওয়ার, ডাইপার দিবেন না। আর যদি একান্তই দেন তাহলে ডাইপারের হেভিনেস দেখেও আপনি বুঝতে পারবেন যে ঠিক কতবার ইউরিনেট করেছে বাচ্চা। বেবিকে হাইড্রেটেড রাখার জন্য আপনি পানি, ডাবের পানি, ফলের রস ইত্যাদি দিতে পারেন। কিন্তু হ্যাঁ, তার মানে এটা না যে 6 মাসের কম বাচ্চাকে আপনি পানি সহ এইসব খাবার খাওয়ানো শুরু করবেন। তাদের জন্য অবশ্যই শুধু ব্রেস্ট মিল্ক, আর যারা ফর্মুলা দিচ্ছেন ফর্মুলা, এমনিতেও ব্রেস্ট মিল্ক 80 থেকে 90% পানি দিয়েই তৈরি হয়, তাই ওইটাই বাচ্চার জন্য যথেষ্ট। একটু এক্সট্রা ব্রেস্ট ফিডিং করানোর চেষ্টা করবেন, তাহলেই হবে। এরপর আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাবুর ক্লোথিং, বা বাবু কোন ধরনের পোশাক পরবে সেটা চেষ্টা করবেন সুতির, নরম, একেবারে ঢিলা ঢালা পোশাক পরাতে। আর হালকা রঙের পোশাকগুলো পরাবেন। হালকা রঙের পোশাক কেন? মূলত যেই সব জিনিসের রং হালকা ওগুলো সূর্যের তাপটাও একটু কম শোষণ করে রঙগুলো, তার জন্য হালকা রঙের ঢিলা ঢালা সুতির পোশাকগুলো বাচ্চাকে পরানোটাই ভালো। অনেক মাই প্রশ্ন করেন বা অনেকের মনেই প্রশ্ন থাকে, আমার বাচ্চাকে কি আমি এসির নিচে রাখতে পারবো নাকি না। বাচ্চা যদি খুবই ছোট থাকে সেক্ষেত্রে রাখবেন না। যাদের বাচ্চা 4 মাসের চেয়ে বড় তারা যদি রাখতে চান, এসির টেম্পারেচার দিনের বেলায় 22 ডিগ্রি করে রাখতে পারেন, এর কম বেশি করবেন না। তবে হ্যাঁ, রাতে আরেকটু কমিয়ে দিবেন, কারণ রাতের টেম্পারেচারটা একটু কমে আসে, আর দিনের বেলার টেম্পারেচারটা যেহেতু বেশি, তো এসি 22-এর বেশি আপনি রাখবেন না, অথবা এর কমও দিবেন না। এসির টেম্পারেচার 22 রেখে বাচ্চার যাতে সরাসরি এসির বাতাসটা না লাগে, এসি থেকে একটু দূরে সরিয়ে আপনি বাচ্চাকে এসিতে রাখতে পারবেন। তবে সেই বাচ্চাটা যেন 4 মাস থেকে বড় হয়, আর বাচ্চার ঠান্ডা শ্বাসকষ্টের সমস্যা আছে কিনা এই বিষয়টাও একটু লক্ষ্য রাখবেন। সেক্ষেত্রে রিস্ক নেবেন না, ফ্যানই ঠিক আছে। কুলারও যদি দেন দূরত্ব বেশি রাখবেন। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে র্যাশেস। র্যাশেস 2 ধরনের হয় বাচ্চাদের, একটা হচ্ছে ডাইপার র্যাশেস, আরেকটা হচ্ছে হিট র্যাশ। ডাইপার র্যাশ হচ্ছে ডাইপার পরানোর কারণে যখন বাচ্চাদের র্যাশ হয় সেটাকে বলা হয় ডাইপার র্যাশ। আর যখন গরমের কারণে বাচ্চাদের র্যাশ হয়, শরীরটা লাল লাল হয়ে আসে, সেটা হচ্ছে হিট র্যাশ। ডাইপার র্যাশ কীভাবে অ্যাভয়েড করবেন? ডাইপার র্যাশ অ্যাভয়েড করার জন্য আপনাকে ডাইপার কম পরাতে হবে, কিংবা পারলে একেবারেই ডাইপার ফ্রি সময় দিন। আর যারা বাধ্য ডাইপার পরাতে, তারা যখন ডাইপারটা একটু অফেনলি চেঞ্জ করবেন, তাড়াতাড়ি চেঞ্জ করবেন। যেমন একটা ডাইপার যদি এমন হয় যে আপনি আগে 3 ঘন্টা পর পর চেঞ্জ করতেন, এখন 2 ঘন্টা পর পরই চেঞ্জ করে দিন। আর ডাইপার চেঞ্জ করার পর মানে যখন আপনি ডাইপারটা খুলবেন, বাচ্চাকে ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন না করে ওই সময়টা আপনি একটু ওয়াটার স্প্ল্যাশ করুন ওই জায়গাটায়। তারপরে আপনি জায়গাটা শুকিয়ে গেলে ডি র্যাশ জেল ইউজ করে তারপরে ডাইপার পরান, তাহলে আপনি ডাইপার র্যাশটা বাচ্চার ক্ষেত্রে অ্যাভয়েড করতে পারবেন। আর হিট র্যাশ অ্যাভয়েড করার জন্য বাচ্চাকে দেখতে হবে যাতে হিট এক্সপোজার না হয়, গরমে বাচ্চা বেশি না যায়, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর কাপড় যেন খুবই নরম আর পাতলা কাপড় পরে। এরপরে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে কথা বলবো, এটা হচ্ছে মাসাজ এবং বাথ, মানে মাসাজ এবং গোসল করা। অনেকেই বলে এই গরমে বাচ্চাকে মালিশ করবো কিনা। হ্যাঁ, করবেন, তবে লাইট ওয়েট অয়েল দিয়ে, আমরা যেটা ট্র্যাডিশনালি করি সরিষার তেল দিয়ে, সেভাবে না। আর গোসলের কিছুক্ষণ আগে বাচ্চাকে তেল মাখাবেন, তারপর পরই গোসল করিয়ে ফেলবেন। যদি মালিশের তেল বাচ্চার গায়ে থেকে যায় তাহলে সেটা অবশ্যই প্রবলেম ক্রিয়েট করতে পারে। আপনি লাইট ওয়েট বেবি অয়েল অথবা আমন্ড অয়েল এগুলো ব্যবহার করে, খুব অল্প পরিমাণে ব্যবহার করে বাচ্চার মালিশটা করতে পারেন। বাথ গোসলেরটা আমি বলবো বাচ্চাদেরকে কুমকুম
গরম পানি দিয়েই গোসল করান, তবে হ্যাঁ যতটা শীতকালে গরম থাকে ততটা গরম না, হালকা একটু কুমকুম গরম আর ঠান্ডার মাঝামাঝি তাপমাত্রায় এনে ওই পানি দিয়ে বাচ্চাকে গোসল করাবেন। আচ্ছা, এরপর আমরা কথা বলবো ট্যালকাম পাউডার নিয়ে। অনেকেই বলেন বাচ্চাদের জন্য কোন ট্যালকাম পাউডারটা ভালো হবে, এই সিজনে কোনটা দিব বুঝতে পারছি না। প্রিকলি হিট পাউডার, প্রিকলি হিট মানে হচ্ছে ঘামাচি, প্রিকলি হিট পাউডারটা আপনি যদি আপনার বাজেট খুব বেশি থাকে তাহলে আপনি সিবামিড ব্র্যান্ডের ট্যালকাম পাউডার বা বেবি পাউডার যে আছে সেটা ব্যবহার করতে পারেন। সিবামিড খুবই বিশ্বস্ত ব্র্যান্ড, হাইপোঅ্যালার্জেনিক। আর যাদের বাজেট একটু মিডিয়াম রেঞ্জের বা যারা ইজিলি অ্যাভেলেবেল কিছু খুঁজছেন তারা হিমালয়ার বেবি পাউডারটা দিতে পারেন। এইটা বেশিরভাগ ডক্টররা রেকমেন্ড করে। হিমালয়ার বেবি পাউডার, প্রিকলি হিট পাউডারটা খুবই ভালো বাচ্চাদের জন্য, বাচ্চাদের ঘামাচির জন্য স্পেশালি এই পাউডারটা ভালো। আর যারা আরও ইজিলি অ্যাভেলেবেল আর অ্যাফোর্ডেবল কিছু খুঁজছে তাদের জন্য আমাদের বাংলাদেশি প্রোডাক্ট রয়েছে। মিল্লাত ঘামাচি পাউডার প্রত্যেকটা দোকানে ইজিলি অ্যাভেলেবেল। এই তিনটা পাউডার আমি রেকমেন্ড করব বাচ্চাদের জন্য আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। আচ্ছা, এরপর আমরা কথা বলবো আউটিং নিয়ে, যে যদি কেউ আউটিংয়ে নিয়ে যান এই গরমে বাচ্চাকে তাহলে কি করবেন। যদি আউটিংয়ে নিয়ে যান অবশ্যই ক্যারিয়ার অথবা স্লিং, যেগুলো আজকালকার বাবা মা ইউজ করেন, সেগুলো একদমই ইউজ করবেন না। এই গরমের মধ্যে বাচ্চাদেরকে খোলামেলাভাবেই নিয়ে যাওয়ার চেষ্টা করুন, কাপড় হালকা পাতলা পরান এবং নিজেদের সাথে যদি বাচ্চা 6 মাসের বেশি হয়ে থাকে অবশ্যই পানি, তারপরে ফলের রস, ডাবের পানি এই জাতীয় তরল খাবার ক্যারি করুন। বাচ্চাকে টাইম টু টাইম পানি দিন। বাচ্চাদেরকে সান হ্যাট অথবা কোনো প্রকার ক্যাপ প্রোভাইড করুন যেটা সূর্যের তাপ থেকে বাচ্চাকে রক্ষা করবে। আর হিট এক্সপোজারে যাতে না যায় সেটাই ট্রাই করবেন। বাইরে বের হওয়ার টাইম আপনি দেখবেন যাতে 9টা থেকে 5টার মধ্যে না হয়, এই সময় হিটের পরিমাণ বেশি। সন্ধ্যা 6টার পরে যদি আপনি নিয়ে বের হতে পারেন তাহলেই বেশি ভালো। থ্যাংকস ফর ওয়াচিং আউট।